পরে অশৌচ আর শৌচ কোনো প্রশ্ন থাকতে পারে না। তিনি মৃত্যুর আগে কি পরে সর্বক্ষণ তিনি পরম মুক্ত পুরুষ, যেমন হরিদাস ঠাকুর, তাই না? আমাদের গুরুবর্গ দেখবেন নিষ্কিঞ্চন প্রেমিক সিদ্ধ মহাত্মাগণ তাদের দেহ রাখার পর 3 থেকে 4 দিন পর একটা মহোৎসব করে দিবে। কি 11 দিন শ্রাদ্ধ, কি 12 দিন, কি 15 দিন, কি 1 মাস, কোনো অপেক্ষা নেই। কারণ তারা মুক্ত পুরুষ, তাদের অশৌচ কোনো বিষয় নয়। তারা এমন করে একটা মহোৎসব করে দিলেন, আর পরম শুদ্ধ পরম আনন্দে সবাই ভজন করলেন। এটা নিরপেক্ষগণ যারা নিষ্কিঞ্চন প্রেমিক সিদ্ধ মহাত্মাগণ, তাদের ক্ষেত্রে শ্রাদ্ধ বিধি নাই। কিন্তু আমাদের মতো যারা বিষয় মোহে আবদ্ধ জীব বৈষ্ণব হলেও তাদেরকে অবশ্যই এই শ্রাদ্ধ বিধি মানতে হবে। বৈষ্ণব বিধানে অবশ্যই শ্রাদ্ধ করতে হবে। যারা গৃহস্থ, যারা গৃহী, যারা বিষয়ে আসক্ত, তারা বৈষ্ণব হলেও এই শ্রাদ্ধ অবশ্যই পালনীয়। তাই বলছেন ইয়াৎ পূজনেন বিধুদা পিতরয়র্জিতস্য তুষ্টা ভবন্তি ঋষভূতশলোকোপলা সর্বে গৃহান্তরণি সোম পূজাদিমুখ্যা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। যাহার পূজা দ্বারা দেবগণ পিতৃগণ অর্চিত হন, ঋষিগণ, প্রাণীগণ, লোকপালগণ, সূর্য, চন্দ্র, মঙ্গলাদি মুখ্য গ্রহগণ সন্তুষ্ট হন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। দেখুন, এক গোবিন্দের আরাধনা করলে এই জগৎ বিশ্ব কেউ সন্তুষ্ট হচ্ছে না, সবাই সন্তুষ্ট। আমার সে ব্রহ্মসংহিতার কথা এটাই, সৎ পূজেন বিরুধা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। বলছেন যে পিতৃ দেবতাদি তর্পণাদি সকলে সর্বমূল শ্রী হরি ভজনেই সুসিদ্ধ হয়। একমাত্র গোবিন্দের ভজন করলে সকল কর্মই সিদ্ধ হয়ে যায়, দেবতাগণ শুদ্ধ হয়ে যায়, পিতৃগণ শুদ্ধ হয়ে যায়, অর্চিত হন। এক গোবিন্দের আরাধনা করলে, এক গোবিন্দের সেবা করলে যে পিতাগণ পরলোক গমন করেছেন তারাও সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করতে থাকেন। ঋষিগণ সন্তুষ্ট হন, প্রাণীগণ সন্তুষ্ট হন, লোকপালাদি সন্তুষ্ট হন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তারা সন্তুষ্ট হন। আমি সে আদি পুরুষ ভগবানকে ভজনা করি। যুক্তি দেখুন, একমাত্র যেমনই আমার বৃন্দাদি সম্মুখে রয়েছে, মূলে জল দিলে সমস্ত শাখা পোশাখা সন্তুষ্ট হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আদি পুরাণে কৃষ্ণের সম্মুখোক্তি ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, ইয়াতাশিক্তে বৃক্ষমূলে। এই সিদ্ধান্তগুলো কুমিরের মতো গিলে খেয়ে ফেললে চলবে না। এগুলো সমগ্র ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বাণী। আদি পুরাণ বলছেন, ইয়াতাশিক্তে বৃক্ষমূলে পত্র শাখাদি সেচন তথা মে পূজনী জাতি সর্বে চং পূজনং ভবে ময়ি সং পূজিতি দিবা পিতরস্যৈব পূজিতা। আবার মহাভারতে বলছেন, দেবাদীনাং চ পূজ্য হিয়নং হিয়ং বনাদীনাং ধনঞ্জয় মৎপূজনেন সর্বস্যা শত্রুবং নাত্র সংশয়। সব প্রমাণ দিচ্ছেন শাস্ত্রে
यतसिक्ते বৃক্ষ মূলে পত্র শাখাদি সেচনম তথা আমি পূজনে যাতে সর্বেষাং পূজনম ভবে। এক বৃক্ষের মূলে জল দিলে সমস্ত শাখা প্রশাখা সতেজ হয়ে যায়। আলাদা করে শাখা প্রশাখা পত্র এগুলো জল আলাদা করে দেওয়া প্রয়োজন পড়ে না। এক পাকস্থলীতে যদি আপনি খাদ্য দেন সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ সতেজ হয়ে যাবে। আলাদা করে চক্ষু, আলাদা করে মুখের পরে কর্ণের ভিতরে, দুই হাতে দুই চরণে মস্তকে ওই খাবারের পিণ্ড করে করে দিলে কাজ হবে না। এক পাকস্থলীতে যখন খাবার যাবে তখন সবাই সন্তুষ্ট হয়ে যাবে। এক মূলে যখন জল পড়বে সমগ্র শাখা প্রশাখা সন্তুষ্ট হবে। একমাত্র গোবিন্দের আরাধনা করলে এই জগৎপাল সবাই, এমনকি এই পিতৃপুরুষগণও অর্চিত হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, ইহাতে কোনো সন্দেহ নেই। তাহলে যারা সিদ্ধ মহাত্মাগণ তারা বিশ্বাসী এক গোবিন্দ সেবা, এক ভগবত সেবায় পরম সন্তুষ্ট। এই ভগবত সেবানুকূল অনুশীলনের দ্বারা এই সমগ্র জগৎকে পরিতুষ্ট করছে, সবাই সন্তুষ্ট হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। তা বলছেন পক্ষে গৃহস্থ বৈষ্ণব ধর্মাবলম্বী হইয়া পিতৃ ভূত দেব ঋষিদের তর্পণাদিকৃত ভগবত প্রসাদাদি দ্বারাই সম্পন্ন করবেন এই শ্রাদ্ধ। পক্ষে যারা গৃহস্থ বৈষ্ণব গৃহস্থগণ এইরূপ বিধানও পরিদিষ্ট হয়। এবং বলছেন প্রমাণ কি? বিষ্ণু নিবেদিতং নিত্যং দেবভ্যো জুহ্বাধুবি পিতৃভ্যশ্চৈব তদ্দদাৎ সর্বমানন্দং অশ্নুতে। বিষ্ণু নিবেদিতং নিত্যং দেবভ্যো জুহ্বাধুবি। বিষ্ণু নিবেদিত প্রসাদ আমার পিতৃ মাতৃদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। ব্রহ্মাণ্ড প্রাণে বলছেন ইয়া শ্রাদ্ধ কালে হরিভুক্ত শেষং দদাতি ভক্তা প্রীতি দেবতানং তেনৈব পিণ্ডং স্থূলসি বিনিশ্রান আকল্প কোটিং পিতরসুকৃতা। বলছেন আমার পিতা আমার মাতা সন্তুষ্ট হয় কোন বস্তু খেলে? যেন আমি বহুত পশু হত্যা করলাম। আপনারা তো শুনেছেন সপ্তাহ পাঠে আমি বলেছি, যখন প্রাচীন বর্গী রাজা যজ্ঞ করছেন কিন্তু বহুত পশু হত্যা করছেন, নারদ মুনি এসে উপস্থিত। নারদ মুনি কীর্তন করতে করতে এসছেন, শ্রীমান নারায়ণ 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 শ্রীমান নারায়ণ 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 শ্রীমান নারায়ণ 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 শ্রীমান নারায়ণ 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 শ্রী নারায়ণ 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 শ্রী নারায়ণ 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 শ্রী নারায়ণ নারায়ণ শ্রী নারায়ণ 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 শ্রী নারায়ণ লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 শ্রীপতি নারায়ণ নারায়ণ নারায়ণ
করছেন? আপনি যজ্ঞ করছেন, এতগুলো পশু হত্যা করছেন কেন? মহাযজ্ঞ চলছে কিন্তু অথচ পশু হত্যা চলছে। এখনো সমাজেও যেটা হচ্ছে, আমাদের এই বৈষ্ণব মতটাকেও মানুষ নিচ্ছে না, আমি তা বলবো না, নিচ্ছে যে না তাহলে ঠিক আছে প্রভু, আপনারা এই পাশে করুন আর তারা ওই পাশে করুন। এটাও কিন্তু সমাজে প্রশংসা করি আমি অবশ্যই, যে মন অবশ্যই চাইছে, কিন্তু দুই দিকে উভয় কুল রক্ষা করতে গিয়ে উভয় সংকটে কিন্তু আমরা অলরেডি পড়ে গেছি। কারণ সারা জনম যে অভ্যাস, যে রীতি, যে ট্রেডিশন আমরা চলে আসছে, হঠাৎ করে ওটা ত্যাগ করলেও ক্ষতি হবে কিনা। আমি কিন্তু ছোটবেলায় যখন আমি প্রাইমারি লেভেলে পড়ি, তখন ওই লক্ষ্মীর পাঁচালী আমার প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ ছিল। বৃহস্পতিবার আসলেই আমি সন্ধ্যা দিতাম, সন্ধ্যাবাতি দিতাম, ঠাকুর সেবা দিতাম, ভগবানের পূজা করতাম। বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালু পড়তাম, মুখস্থ হয়ে গিয়েছিল। কিন্তু যখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রাপ্তি হলাম, তখন আস্তে আস্তে মায়ের ব্রত ছেড়ে দিলাম।
যে শ্লোকটা আমরা বললাম, ইয়াতাশিক্তে বৃক্ষ মূলে পত্র শাকাদি সেচনম। আদি পুরাণে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, তথামি পূজনে যাতে সর্বেষাং পূজনং হবে। একটা বৃক্ষের মূলে জল দিলে যেমন শাখা প্রশাখা সতেজ হয়ে যায়, তেমনি অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করলে, কৃষ্ণ ভজন করলে এই জগতে ঋষিগণ, লোকপালগণ, দেবগণ, পিতৃপুরুষগণ সবাই আনন্দে নৃত্য করতে থাকে। আমার প্রভুর সেবায় রত হয়েছে, ইহাতে কোনো সন্দেহ নাই। ওই মা লক্ষ্মী দেবীও পরম সন্তুষ্ট হবেন যে আমার প্রভুর সেবায় রত হয়েছেন, আমি তার কেন বিপরীত আচরণ করব, কেন আমি তার টাকা পয়সা ধন সম্পদ কেড়ে নিব। সে তোমার প্রভুর সেবা করছে, আমার প্রভুর সেবা মানে আমার সেবা। বলি মহারাজ ঘটনা কি বুঝতেই তো পারেন। বলি মহারাজকে বলছেন গুরুদেব শুক্রাচার্য, হে বলি তুমি যদি আমাকে অর্থাৎ এই সম্মুখে দাঁড়িয়ে থাকা বামন ভগবানকে সব সম্পদ দিয়ে দাও, তাহলে তোমার ঘরে কিন্তু লক্ষ্মী থাকবে না। তুমি লক্ষ্মী চাও না ভগবান বামন দেখতে চাও? ভালো করে বিচার করে দেখো। আমরা স্বাভাবিক নার্ভাস মানুষ, কারণ কৃষ্ণ তত্ত্ব অত উপলব্ধি করতে পারি না, কিন্তু জন্ম থেকে লক্ষ্মী মা লক্ষ্মীর সেবা করতে করতে বড় হয়েছি। আগে মানুষ ধরবে যে না আমার লক্ষ্মী থাক, নারায়ণ চলে যাক। এটাই তো আমরা বুঝি, এটাই তো আমরা ভালোভাবে জানি, তাই না? এদিকেও আমাদের সমাজও আমরাও মনে করছি যে না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থাক, ভগবান অনেক দূরে সরে যাক। আগে আমাকে বিপদে পড়লে কে রক্ষা করবে? আমার প্রতিবেশী আছে, আমার স্বজন আছে, আমার গ্রামবাসী আছে, ভগবানকে আমাকে রক্ষা করতে আসবে। এরকম চিন্তা চেতনাও থাকতে পারে। আগে আমার স্বজন প্রীতি ভালোবাসার বন্ধনে আগে আমি আবদ্ধ হয়ে যাই। কিন্তু আপনি আজ লোক রঞ্জন করতে গিয়ে, লোকের মনোরঞ্জন করতে গিয়ে, কামের কাম চরিতার্থ করতে গিয়ে রামকে ছেড়ে দিলেন। যাও রাম, তুমি বনে চলে যাও। আর সুরুচির কথা মানতে গিয়ে উত্তমপাদ রাজার ঘটনা, সুনীতিকে বনবাসে দিয়ে দিলেন। দুই স্ত্রী ছিল না উত্তমপাদ রাজা, সুরুচি আর সুনীতি। সুরুচির কথা মানতে সুরুচি বলেছিলেন, সুনীতিকে যদি তুমি বনবাসে না পাঠাও, আমি বিষ পান করে মারা যাব। আমি দেখবো তুমি আমাকে বেশি ভালোবাসো না নীতিকে, সুনীতিকে বেশি ভালোবাসো। রাজা উত্তমপাদ সুরুচি দাসত্ব স্বীকার করে নিয়েছিলেন, তাই সুনীতিকে, বড় রানীকে রাজ্য থেকে বহিষ্কৃত করে বনে পাঠিয়ে দিয়েছিলেন। তার পরিণতিটা আপনার সবাই জানেন। তাই আমার শাস্ত্রে বলছেন, যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম। রবি রজনী, রবি রজনী দোনো নাহি মিলে এক ধাম। ভালো করে বিচার করতে হবে। যদি আপনি রামকে চান, কাম ছাড়তে হবে। আপনি যদি কামকে চান, রাম ছাড়তে হবে। আর যদি রামকে চান, কাম ছাড়তে হবে। যদি সূর্য চান, এই দিনের আলো চান, রজনীকে পরিত্যাগ করতে হবে। আর যদি রজনী চান, এই দিনটাকে পিছনে ফেলে দিতে হবে। দুটো এক জায়গায় থাকতে পারবে না? পারবে? এখন দিন রয়েছে, এখন তো রজনী আসবে না। আর যখন রজনী থাকবে, তখন এই সূর্য উদয় হবে না। দুটো একসঙ্গে কি করে চলবে? আমি কামও রাখবো, আমি রামও রাখবো, কি করে থাকবে? পাশাপাশি কি করে রাখবে? বলছেন, গৌর ভজা লোক রক্ষা একত্রে নিষ্ফল। আমি লোকের মনোরঞ্জনও করব, আমি গৌর ভজনও করব। রাখুন তো দেখি কেমন ক্ষমতা আছে আমাদের। কখনো রাখতে পারবো না, কখনো থাকবে না গো।
সামান্য একটু মুকুন্দকে দিয়ে শিক্ষা দিলে, যে মুকুন্দ যেখানে যায়, যে সঙ্গে যায় সেই সঙ্গে মিশে যায়। তাই মুকুন্দকে বললেন যে আমি তোমার কোটি জন্ম। এনাকে রৌদ্র লাগছে, তুমি করে দিন। এই দুইটা জিনিস পাশাপাশি আমরা কখনো সহাবস্থানে রাখতে পারবো না, যে কোনো একটাকে ছাড়তে হবে। এখন কথা হচ্ছে, আপনি এই শ্রাদ্ধ দিদিতে যেটা হচ্ছে বর্তমান, এক সাইডে সড়ম্বরে আয়োজন করেছেন, বহু পশু হত্যা করে আমাদের এলাকায় গণনা, আবার আর এক পাশে সাধু সেবা হচ্ছে। কার লাভ কার ক্ষতি? এটা কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে? কে কাকে প্রতারণা করছে, না কে কার জন্য ভালো কাজ করছে? ভগবান আমাদেরকে রিভান দিয়ে দিয়েছেন এই প্রাচীন বহি রাজার উপাখ্যান দ্বারা। আপনি একদিকে মঙ্গল করছেন, একদিকে তারা ত্রাণ করবার জন্য করছেন, আর একদিকে যে পশু হত্যা করছেন, এই দুইটা ফল তো আপনাকে নিতেই হবে। আপনি বৈষ্ণব সেবা দিচ্ছেন, সাধু সেবা দিচ্ছেন, এর পুণ্য আপনি পেয়ে গেলেন, কিন্তু পশুগুলা হত্যা করছেন। যারা এই পশুগুলো হত্যা করছেন, যারা ভোজন করছেন, তাদের আশীর্বাদে ওই পিতামাতা মুক্তি পাবে কিনা একটু ভেবে দেখেছেন? যতই তার আশীর্বাদ করুক, গ্রামবাসী বা এলাকাবাসী, শুধু আপনাদের গ্রামের কথা বলছি না, আমাদের গ্রাম, সমস্ত গ্রামেই আমাদের এখন চলছে যেটা, সবাই এই পশু হত্যা করে ভোজন করে নিজের মনোরঞ্জন করে আশীর্বাদ করলো তোমার পিতামাতা মুক্তি পেয়ে পাবে কিনা। মুক্তি পাবে কখন? যে কর্মের দ্বারা, যে প্রাণী হিংসার দ্বারা, যে জীবহত্যার বশবর্তী হয়ে আমার পিতা আমার মাতা নরক যন্ত্রণা ভোগ করছেন, আবার সেই পশু হত্যা করে তাকে উদ্ধার করবার চেষ্টা প্রতারণার স্বামী। একটা প্রহসন মাত্র তার সঙ্গে। কারণ আমার পিতা তো এই প্রাণী হত্যা জীব হিংসা করে এই গতি প্রাপ্তি হয়েছে। এই পশু হত্যা করে প্রাচীন বর্হি রাজাকে বলছেন নারদজি, এই পশু হত্যা করেই তো আর জলাঞ্জলি গেল, আবার এই পশু হত্যা করে তোমার পিতা মাতা স্বজনকে উদ্ধার করতে যাচ্ছ। এটা কখনো হইতে পারে না। তাই বলছেন ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন, তাহলে কি করবেন? ওই পিতা মাতার উদ্ধারের জন্য কোন বস্তু নিবেদন করবেন, কোন বস্তু খেতে দিবেন? পুরস্ত ঋষির কথা তো আমি বলে আসছি। এখন ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন, ইয়া শ্রাদ্ধকালে হরিভুক্ত শেষম। শ্রাদ্ধকালে কি দিবেন? ওই পিতা মাতাকে কি খেতে দিবেন? দদাতি ভক্ত পিতৃ দেবতানং তেনৈব পিণ্ডং তুলসী বিমিশ্রণ আকল্প কোটি পিতর সুতীর্থা। এগুলো আমাদের ভরসা। বুকে অদম্য সাহস নিয়ে আমরা ঘোষণা করতে পারি যে আমার পিতা আমার মাতা কোন বস্তু পাওয়ার জন্য, ভোজনের জন্য দু হাত বাড়িয়ে আছে। পুত্রগণ, হে পুত্র বধূগণ, হে স্বজনগণ, তুমি আমাকে মুক্তি দাও। আর মুক্তির জন্য কি করণীয় ওই পিতা মাতাই বলে দিচ্ছে। আপনারা তো গীতা ওই হরে কৃষ্ণ একাদশী মাহাত্ম্য পড়েছেন। একাদশী মাহাত্ম্যে দেখবেন পড়ে, যারা একাদশী করেন, ব্রত একাদশী মাহাত্ম্যটা পড়লে বোঝা যাবে যে পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন, সেখানে ঋষিগণের সঙ্গে সংবাদ পাঠিয়ে দিয়েছেন যে আমার পুত্র যেন এই একাদশী ব্রতটা করে। ওই একাদশী ব্রতের ফল আমার উদ্দেশ্যে নিবেদন করে দিও, যেন দেয়, তাহলে আমি মুক্তি পেয়ে যাব। কেন? সে তো গয়ার পিণ্ড দিল, সে তো ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করলেন, কি 11 দিন কি 12 কি 15 30 দিন, যে কোনো ভাবে এই শ্রাদ্ধ বিধান
পালন করে পিতা মাতাকে মুক্ত করেছেন, তিনি আবার ওই নরক যন্ত্রণা কেন ভোগ করলেন? আর ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কেনই একাদশী করতে বলেছেন? এটা প্রমাণ, এগুলো প্রুফ করে আমাদের শাস্ত্রে যে তিনি মুক্তি পায় না। যদিও স্বর্গে যায়, গীতায় বলেছে না ব্রহ্ম ভুবন লোকা পুনঃবর্তি না অর্জুন মাম পেত্ত কৌত পুনর্জন্ম ন বিদ্যতে। স্বর্গে গেলেও ফিরে আসবে। এই স্মার্ত বিধানে শ্রাদ্ধ করে যদি স্বর্গে যায় আবার ফিরে আসবে, মুক্তি হবে না। 2 দিন সুখ পাবে, আবার দুঃখের সাগরে হাবুডুবু খাওয়ার জন্য চলে আসবে। পিতা মাতাকে মুক্তি করতে পারলাম কি? যিনি সারা জনম আমার ভরণ পোষণ করেছেন, যে পিতা, যে জননী নিজে না খেয়ে নিজে না ঘুমিয়ে আমার বুকের ভিতরে হাত দিয়ে সারা রাতটা জাগরণ করেছেন, জাগরিত হয়েছে। অর্ধরাত্রে অসুস্থ হয়ে পড়লে মা ওই বাচ্চাকে বুকে চেপে ধরে ডাক্তারের কাছে নিয়ে চলে যায়। নিজের সুখকে জীবনের তরে বিসর্জন দিয়ে সন্তানের প্রতিপালন করে বলছেন মৃত্যুর পরে আমরা সেই পিতা মাতাকে মুক্তি দিতে পারলাম না। এর মতো দুঃখ, এর মতো কষ্ট, শুধু লোকের মনোরঞ্জনে পড়ে থাকলাম, একবারের জন্য পিতা মাতার দিকে কারো খেয়াল নেই যে আমার পিতা আমার মা কোথায় গেল। শাস্ত্র কি বলছে? আমরা এই লোকের মনোরঞ্জন করবার অনেক পরিবেশ পাবেন, যারা এগুলোর ব্যবস্থা করতে চান করুন, আমি বলছি না, কিন্তু অন্তত শ্রাদ্ধ বাসরে নয়। তাকে প্রসাদ দিন, গোবিন্দের অধরামৃত দ্বারা তার মুক্তির পথটাকে প্রশস্ত করে দিন। অন্যভাবে অন্য বিবাহ বা যা করেন আপত্তি থাকলেও করুন, যদিও সেটা অমঙ্গলের কারণ, তবুও বিশেষ করে এই পিতৃ মাতৃ বা এই শ্রাদ্ধে আমিষ বর্জন দিতে না, তাহলে ওই পিতা মাতা মুক্তি পায় না। মুক্তি বলতে স্বর্গে যাওয়াকে বুঝি আমরা, তাই তো? মুক্তি বলতে এই চতুর্দশ ভুবনের যে কোনো একটা লোকে যাওয়াকেই বুঝি মুক্তি, কিন্তু শাস্ত্রের মুক্তি তার সেই সংজ্ঞা দেয় নাই। মুক্তি বলতে যতক্ষণ না পর্যন্ত গোবিন্দ চরণ প্রাপ্তি হবে, যতক্ষণ না পর্যন্ত গোবিন্দ চরণ লাভ করবে, যতক্ষণ না পর্যন্ত গোবিন্দের চরণে প্রেম লাভ করবে, ততক্ষণ পর্যন্ত জীবের কোনো মুক্তি নাই। হরের নাম, বিরাট নারদী পুরাণে বলছেন, হরের নাম হরের নাম হরের নাম লোকে বলম কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব রাস্ত্যেব গতিরন্যথা। অন্য কোনো গতি নাই নাই নাই, একমাত্র হরিনাম, হরি কথা। নাম নামিতে কোনো ভেদ নেই। মুক্তি কিসে পাওয়া যায়? মুক্তি কিসে হবে? ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন গীতায় নিজের মুখে, গতির ভক্ত প্রভু সাক্ষী নিবাস শরণাং সুরি প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমব্জয়। আমি একমাত্র গতি দিতে পারি। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সকল দুঃখ শোক মোহ থেকে মুক্ত করব, ইহাতে কোনো দুঃখ পেও না, শোক করিও না। এত আশ্বাস, এত ভরসা, এত কাছে টেনে নেওয়া, তারপরেও কেন আমরা পিছুটা? তারপরেও কেন আমরা ভালোটা বুঝতে কবে শিখব, কবে জানবো, কবে উপলব্ধি করব? এটা ঘৃণা নয়। প্রত্যেক সন্তান, প্রত্যেক কন্যা পারিবারিক ভাবে এটাই সিদ্ধান্ত উপনীত হওয়া উচিত, আমার আর যাই হোক, আমার মূল লক্ষ্য এই অনুষ্ঠানে আমার পিতা মাতাকে মুক্ত করা। আগে সর্বাগ্রে ওটাই আমার বেশি বেশি করে জোর দিতে হবে। এই জগৎ যদি সবাই আমাকে ছেড়ে চলে যায়, এই জগৎ সংসার যদি আমাকে সবাই পরিত্যাগ করে যায়, তবু আমার কর্তব্য সন্তান হিসেবে আমার পিতা মাতাকে আগে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। আর এটা দেওয়া যায় একমাত্র কৃষ্ণ ভজন অনুশীলনের মাধ্যমে।
কৃষ্ণ ভক্তির দ্বারা, কৃষ্ণ প্রসাদের দ্বারা, ভগবত উচ্ছিষ্টের দ্বারা সেই পিতা মাতাকে মুক্তি দেওয়া যায়, যেটা ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন, ইহা শ্রাদ্ধ কালে হরিভুক্ত শেষম। শ্রাদ্ধকালে হরিভুক্ত শেষ মানে এই যে ভগবানের ভোগ হচ্ছে, হরিভুক্ত শেষ, ভগবান ভোজন করে যে অবশেষটা রেখে দিবেন। দরাতি ভক্তা পিতৃ দেবতানম, ওই সেই ভক্ত কি করবে, ওই পিতা মাতার উদ্দেশ্যে তেনৈব পিণ্ডান্তরসি বিমিশ্রাণ, ওই যে পিণ্ড করবে, ওই পিণ্ডের কি থাকবে, তুলসী পত্র মিশ্রিত ওই পিণ্ড পিতাকে মাতাকে দিতে হবে, স্বজনকে দিতে হবে। দিলে কি হবে, আকল্প কোটিং পিতর সুতৃপ্তা, আকল্প কোটি ওই পিতা মাতা সন্তুষ্ট থাকে। কি চায় তারা? তারা উদ্গ্রীব উৎকণ্ঠিত হয়ে বসে আছে, আমার পুত্রগণ আমাকে একটু প্রসাদ দিবে, গোবিন্দের প্রসাদ। আমি সেই গোবিন্দের অধামৃত ভক্ত অবশেষ আমি ভোজন করে এই নরক যন্ত্রণায় অপগতি থেকে মুক্ত হয়ে পরম আনন্দে আমি গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাব। তাই বলছেন যে শ্রাদ্ধ কর্মণি বিষ্ণু প্রসাদং বিনাং বিনানাং দানে দোষো দর্শনং। বলছেন শ্রাদ্ধ কর্মাণি বিষ্ণু প্রসাদং বিনানাং দানে দোষ দর্শনং। বিষ্ণু প্রসাদ বিহীন যদি কিছু দেন, ভগবত উচ্ছিষ্ট বিহীন যদি কোনো বস্তু দেন, ওটা কি দোষাবহ। পদ্মপুরাণে আবার বলছেন, ইয়ো নদ্দত্তাদের ভুক্তং পিতॄণাং শ্রাদ্ধ কর্মাণি অশ্নন্তি পিতরস্তস্য পিন্মূত্রং সততং নিজা। বলছেন ওই পিতা মাতাকে তখন অন্য বস্তু না দিয়ে খারাপ বস্তুই প্রদান করে থাকেন। ওই পুত্র কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না, ভুল করলেন জীবনে। শ্রী নারদ মুনি বলেন, ধর্মজ্ঞ ব্যক্তি, তোমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। শ্রী নারদ মুনি বলছেন, ধর্মজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধে আমিষ দান ও ভোজন করবেন না। একটা ইন্ডিকেটর দিয়ে দিয়েছেন, কিন্তু নির্দেশের চিহ্ন। ধর্মজ্ঞ ব্যক্তি ন দদ্দাস দদ্দাত আমিষম শ্রাদ্ধেন চ দদ্দাত ধর্ম তত্ত্ববিদ। এটা ভাগবতে কথা 11 স্কন্ধের ভিতরে আছে যে শ্রাদ্ধে কখনো আমিষ দান করবে না। কলিকালেও নিষেধ আছে, মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ, দেবর দ্বারা সন্তান উৎপাদন, এরকম 5টা জিনিস নিষিদ্ধ আছে। শ্রীমান মহাপ্রভু নিজেই বলেছেন, শ্রাদ্ধে কখনো আমিষ দিবে না। যদি বলেন আমিষ দিব না, মাছ দিলে ক্ষতি কি? মাছ তো দিতে পারি। বলছেন মাংস আর মাছের ভিতরে পার্থক্য নাই, মাছ দিলে আর বেশি ক্ষতি। কারণ একটা মাছ, মাংস দিলে তো মাংসই সেই পশু হত্যার দায় নিবে, আর মাছ দিলে সবকিছু হত্যার দায় ওই মাছ দানে হবে। কারণ এই মৎস্য একটা জলাশয় যখন থাকে, ওই মাছে ভক্ষণ করে না এমন বস্তু কিছু নাই, সবকিছু ভক্ষণ করে। এই জন্য মৎস্য আরো ভয়াবহ, এগুলো দিতে নাই। তো যেটা বলছিলাম, যে নির্দেশক দিয়ে দিয়েছেন ধর্মজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধে কখনো আমিষ দিবে না। এখন যদি বলা হয় এই মঞ্চে আপনারা হাত উঁচু করুন, কে কে ধর্মজ্ঞ ব্যক্তি আর কে কে অধার্মিক। আমি ধরো হাজার হাজার লোকের সামনে লক্ষ লক্ষ লোক বসে আছে, হাত উঁচু করুন, এখানে ধার্মিক কারা আর অধার্মিক কারা? কেউ হাত উঁচু করবে যে আমি অধার্মিকের পক্ষে? কেউ হাত উঁচু করবে? সবাই বলবে আমি ধার্মিক।
আমি ধর্মজ্ঞ ব্যক্তি, আমি পণ্ডিত, আমি জ্ঞানী। কেউ বলবেন আমি মূর্খ, আমি অবিবেকী, বিবেকহীনতায় ভুগতেছি। যদি ধর্মজ্ঞ ব্যক্তি হন, যদি বিবেকবান ব্যক্তি হন, শাস্ত্রে বলছেন, নারদ মুনি নিজে মুখে বলছেন আপনি ধর্মজ্ঞ, তাহলে কৃপা করে অন্তত শ্রাদ্ধে আমি দিবে না, আমি দান করবেন। এই জগৎ সংসার যদি আমাকে মেরেও ফেলে, শাস্ত্র আমার ভরসা, আমার শক্তি, আমার পাওয়া, এটাই আমার ভরসা যে আমি যে কাজটা করতেছি এটা অশাস্ত্রীয় নয়। নানা মতবাদ গ্রাহ ব্যক্তম সিদ্ধান্ত সাগরম তরেন নানা মত গ্রাহ ব্যক্তম সিদ্ধান্ত সাগরম। আপনি সিদ্ধান্ত দিবেন, এই সমাজে সিদ্ধান্ত দিচ্ছেন, আর কি বলছেন, নানা মতবাদ উনি ওই সিদ্ধান্তগুলোকে টপ করে গিলে ধুয়ে ফেলছে। বছর চলবে না, ওটা চলবে না। কিসের জন্য? কিসের জন্য এই শাস্ত্র যুক্তিগুলোকে আমরা ক্রস করতে যাচ্ছি? কি জন্য? জিহ্বার লালসে যে ইতি উতি ধায় কৃষ্ণোদর পরায়ণ কৃষ্ণ জিহ্বার লালসে যে ইতি উতি ধায় কৃষ্ণোদর পরায়ণ, সে কখনো কৃষ্ণ পাবে না। আমার মহাপ্রসাদ ভোজন করার সময় কি বলি? মহাপ্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পূর্ণবতারায় বিশ্বাস নৈব জানে। শরীর বিদ্যা জল জলেন্দ্রিয় তাহেতাল জীবে ফেলে বিষয়ে সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরবর্তী, তাকে যেটা কঠিন সংসারী। জিহ্বাকে জয় করতে পারে সংসারে এমন কয়জন আছে? আমি যখন প্রথম কলেজে ঢুকেছিলাম, তখন অন্যান্য টিচার যারা অহিন্দু, তাদের মাথায় বাস করত, বাবা সুজিত বাবু আপনি কি করে পারেন? আমার মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়। আপনি নিরামিষ ভোজন করে সারা বছর কি করে চলে? আমাদের নিরামিষ ভোজন দেখে আমার এক ছাত্রী 3 দিন নিরামিষ খেয়েছিল। সে মুসলিম। যে দেখি স্যার কিভাবে জীবন যাপন করে, আমি একটু প্র্যাকটিস করতে চাই। একদিন আমার কাছে স্বীকার করতে, স্যার আমি 3 দিন নিরামিষ খেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় মৃত্যুটুকু বাকি ছিল। সারা জনম খাওয়ার অভ্যাস, হঠাৎ করে এই 3 দিন ছেড়ে দিয়েছেন। দেখি যে স্যার এই জীবন পরিচালনা করেন, আমরা পারি কিনা। কিন্তু 3 দিন নিরামিষ খেয়ে তার জীবন জায়গায় অবস্থা। কত কঠিন, অথচ কঠিন নয়, এটা কোনো কঠিন নয়। বলছেন নিরামিষ খাওয়াটা অত্যন্ত কঠিন, যদি কৃষ্ণ ভজনহীন ভাবে ভোজন করেন নিরামিষ কঠিন। কিন্তু আপনি যখন সাধু সঙ্গ করবেন, আপনি যখন ভক্ত সঙ্গ করবেন, আপনি যখন এই হরিনাম সংকীর্তনে সর্বক্ষণ দিন অতিবাহিত করবেন, তীর্থ ভ্রমণ করবেন, বৃন্দাদিকে জল সেচন করবেন, দীক্ষা প্রাপ্তি হয়ে প্রসাদ ভোজন করবেন, হরি নাম জপ করবেন, দেখবেন এই জিনিসটা কঠিন জিনিসটাই মনে হবে সব থেকে সহজের মতো পরম পদ আর জীবনে কোনোটি নেই। একমাত্র ভক্তি আপনাকে এই কঠিন কাজটাকে একদম সহজ করে দিবে। অনেকে বলে যে আমরা 11 দিন শ্রাদ্ধ করছি, 11 দিন নিরামিষ খেয়ে মরে যাচ্ছে, তোমরা কি করে পারো? বলছে নিরামিষ খেয়ে ভক্তগণ থাকে, এটা তার নিজের কোনো কেরামতি নয়, শক্তি নয়, এটা ভগবত শক্তি, গুরু কৃপা ছাড়া এটা কখনো সম্ভব নয়। এটা সম্ভব নয়। গুরুদেব কৃপা করেন, সেই সদ্গুরু চরণাশ্রয় করে যখন ভজন করতে থাকে, তখন সম্মুখে প্রসাদটা অমৃতের মতো মনে হয়, অমৃত মনে হয়, যেন আমি অমৃত ভজন করছি। গুরু কৃপা কেবল সদ্গুরু চরণাশ্রয় করে হরি ভজন করলে এই কঠিন জিনিসটা অত্যন্ত সহজ হয়ে যায়।
আমার ভীষ্মদেবকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছিলেন শান্তনু রাজা। কেন জানেন? পিতৃ শ্রাদ্ধে তিনি ভগবত উচ্ছিষ্ট দ্বারা পিতৃ শ্রাদ্ধ করে পিতাকে মুক্ত করে দিয়েছিলেন। এই জন্য শান্তনু রাজা আশীর্বাদ করেছিলেন, ভীষ্মদেব তুমি যে আমাকে মুক্তির পথটাকে উন্মোচন করে দিলে গোবিন্দ উচ্ছিষ্ট দ্বারা, গোবিন্দের প্রসাদ দ্বারা, আমি আশীর্বাদ করি তোমার মৃত্যু স্ব ইচ্ছাকৃত মৃত্যু হবে। তোমাকে কেউ মৃত্যুবরণ করাইতে পারিবে না, তুমি নিজে না যতক্ষণ মৃত্যুবরণ করতে চাইবে। ইচ্ছা মৃত্যুবরণ দিয়ে বর দিয়েছিলেন। তার পিতা সন্তুষ্ট হয়ে ওই পুত্রকে শুধুমাত্র এই শ্রাদ্ধে গোবিন্দ উচ্ছিষ্ট প্রসাদ দ্বারা পিতা এই সৎকার্য করেছিলেন বলে। আর একটা কথা, কত এক্সাম্পল। সাপোজ মনে করুন আমরা বাইক চালিয়ে আসছি, অনেকে মোটর সাইকেল। এখন এই বাইকের আরোহী আমরা, আমাদের খাদ্য কি আর বাইকের খাদ্য কি? ওই মোটর সাইকেলের খাদ্য হচ্ছে কি পেট্রোল বা তেল, তাই না? অকটেন আছে মোটর সাইকেলের খাদ্য। আর এই যে যারা মোটর সাইকেল ড্রাইভ করে আসছেন তাদের খাদ্য কি? এখানে আসলে পাওয়া যাবে ডাল সবজি আদি প্রসাদ আদি পাওয়া যাবে। এখন আমি যদি এই ডাল তরকারি মোটর সাইকেলকে খাইতে দিই, আর ওই পেট্রোল খাবে যে ড্রাইভ করে আসছেন ড্রাইভারকে আমি পেট্রোল খেতে দিব, আর মোটর বাইক খেতে দিব ডাল সবজি তরকারি, বলুন চলবে? কখনো চলবে না। তেমনি এই শ্রাদ্ধ বাসরে উচিত কি? আত্মার খাদ্য কি? আত্মা খেতে চায় হরি কথা, তাই না? ওই পিতৃদেব তাকে মুক্ত করতে গেলে, তার আত্মাকে পরিতুষ্ট করতে গেলে, তার আত্মাকে সন্তুষ্ট করতে গেলে, তার মুক্তি প্রদান করতে গেলে, ওই মোটর সাইকেলে যেমন ডাল ভাত দিলে তার গাড়ি চলবে না, তেমনি এই ইঞ্জিন, আমাদের ইঞ্জিনকে পেট্রোল দিলে চলবে না, ওটাকে প্রসাদ অমৃত দ্বারা মুক্ত করে পাঠাতে হবে অনাদিরানি গোবিন্দের চরণে। তাহলে তার জীবন পরম মুক্তি হতে কোনো সন্দেহ নাই। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি হরি বল, হরি বল, হরি হরি হরি। তাই বলছেন আদ্য যে সংস্কৃত ব্যঞ্জন না ডঞ্চ পয়োদরিকে তান্নিতম শ্রদ্ধয়া দিয়তে অস্মা শ্রাদ্ধং তেন নিগদ্যতে। সংস্কৃত ব্যঞ্জনাদি তথা ভগবান নিবেদিত দধি, দুগ্ধ, ঘৃত সমন্বিত অন্ন শ্রদ্ধা সহকারে পিতৃ মাতৃগণের উদ্দেশ্যে প্রদানকেই শ্রাদ্ধ বলে। শ্রুতিশাস্ত্র আশুলায়ন গৃহসূত্র একই কথা বলেছেন। ইয়াত পিতৃব্য দদাতি না পিতৃযোগ্য তা নেতান যজ্ঞন অহরহ কুরুদীত। মনুস্মৃতি শ্রুতি শাস্ত্রের প্রতিধ্বনি করেছেন উজ্জত অহরহ শ্রদ্ধম অন্ন অনুদকেন বা পয়মূল ফলৈবাপি পিতৃব্য প্রীতি মা বহন। মনুসংহিতার কথা। সতং দদাতি ইয়াহা শ্রদ্ধা শ্রদ্ধায়া ক্রিয়াতি ইয়াত তৎ শ্রদ্ধম। যেটা আমরা শ্রাদ্ধের সংজ্ঞা বিভিন্ন ভাবে দিয়ে এলাম। এই জন্য বলছেন যে সৎপুত্র তিনি সর্বক্ষণ এই পিতৃ পুরুষগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন শ্রদ্ধার সহিত। স্মার্ত মতে মৃত্যু পর, আচ্ছা আমরা যে এই যে প্রেত শ্রাদ্ধ করি,
আমার পিতা মাতাকে যখন আমরা ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করব, তাকে কিন্তু প্রেত করে দিবে। একজন শুদ্ধ বৈষ্ণবকেও যদি ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করেন, তাকে আগে প্রেত করবে। 1 বছর কিন্তু কালা শৌচ করে রাখবে, ওই প্রেত হয়ে থাকতে হবে। এত সাধন ভজন করলো, তাকে প্রেত করে রাখা হলো। এখন প্রেত বিমুক্তির জন্য যারা প্রেত শ্রাদ্ধের আয়োজন করেন, মূলত তাদের প্রেতত্ব বিমুক্তির পরিবর্তে প্রেতত্বই লাভ হয়। এই সকল দুর্ভাগা স্মার্তপন্থী প্রেত শ্রাদ্ধকারীদের বোধোদয়ের জন্য জানা দরকার প্রেতের আহার্য বস্তু কি, প্রেত কি খায়। আমাদের প্রেত ভাগবতে কি বলে? প্রেত হয়ে গিয়েছিল কে? ধন্দুকারী, গৌকর্ণের ভাই প্রেত হয়ে গিয়েছিল। অনেকে বলে ভূত প্রেত নেই, কিন্তু না, আমাদের শাস্ত্রে আছে এগুলো। ভূত প্রেত আছে, প্রমাণিত প্রুফ করা আছে শাস্ত্রে। তো এই গৌকর্ণ তো গয়ায় পিণ্ডও দিয়ে দিয়েছিল, মুক্ত হয়েছিল কি? কত পাপ, এত পাপ জমা হয়ে গেছে, গয়া পিণ্ড দিয়ে দিয়েছে, মুক্তি হয় না। শেষ পর্যন্ত এই 7 দিন ভাগবত শুনিয়েছিলেন, তাহাতেই তার মুক্তি হয়ে গেল। নারদমণি, আমি নারদমণির কথা তো শেষ করি নাই, অনেক বড় লীলা তো। প্রাচীন বর্হি রাজা, যে তুমি যে এত বড় যজ্ঞ করছো, এত পশু হত্যা করে, গোলাপ ফুল তুলতে গেলে কাটার আঘাত নিবে না? তুমি গোলাপ ফুল তুলবে অথচ কাটা ফুটবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি এতগুলো পশু হত্যা করছেন, আপনি লোকের মনোরঞ্জন করছেন, এই লোকপালগণ আপনাকে আশীর্বাদ করছে, মহাদাতা। এমন আমাদের এমন ভোজন দিয়েছেন, এমন সুন্দর ভোজন জীবনে কোনোদিন হয় না। আমি গতকাল পরশুদিন পাঠিয়েছিলাম বটবনিয়া ডাকু, যে বাড়িতে গিয়েছি, উনি বলছেন আমি প্রথম জীবনে আমার পিতা মাতার উদ্দেশ্যে কয়েক গ্রাম শুধু খাসি কেটে খেতে দিয়েছিলাম। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। মাফ করবেন, বলছেন আমি লোকের মনোরঞ্জনের জন্য গ্রাম কি গ্রাম আমাকে প্রশংসা করেছিল, কিন্তু জানি না কোন সাধু সঙ্গ প্রভাবে আমার সেই দুর্বুদ্ধি নষ্ট হয়ে সুবুদ্ধির উদয় হয়েছে। এখন এই বিরাহ তিথি এলে আমি 19 সাল থেকে প্রতি বছর আমি পরপর 3 দিন ভাগবত অনুষ্ঠান করি। শত শত হাজার হাজার ভক্ত সমাগম হয়। গোবিন্দের উচ্ছিষ্ট প্রসাদ দ্বারা আমার পিতা মাতার উদ্দেশ্যে আমি নিবেদন করি। আমি বুঝতে পেরেছি যত পশু হত্যা করেছি, যে পশু হত্যা, যে প্রাণী হিংসার জন্য আমার পিতা মাতা অসাধুগতি প্রাপ্তি হয়েছে, আবার ওই অসংখ্য পশু হত্যা করে তার মুক্তি কামনা করা একটা প্রবঞ্চনা আমার উপলব্ধি এসেছে। আমি সেই থেকে আর পশু হত্যা, জীব হত্যা করে এই শ্রাদ্ধ কার্য করি না। আমি প্রতি বছর 3 দিন ভাগবত 19 সাল থেকে দিয়ে চলে যাচ্ছে। প্রভু কৃপা করবে। বুঝবি কবে, উপলব্ধি কবে হবে? এই ভাব ধারণা, এই চিন্তা চেতনা উদয় কত পরে হবে? আর কত আমাদের পিতা মাতা স্বজনগণ ধুকে ধুকে মরবে পরকালে গিয়ে, মুক্তির জন্য উন্মুখ হয়ে থাকবে পূর্বপুরুষদের উপর, ভবিষ্যৎ প্রজন্মের উপর। তারা এমন করে বসে থাকবে। অগ্নি পুরাণে প্রেতগণ তাদের আহার সম্বন্ধে স্বীয় মুখেই বলেছেন, আমাদের সমস্ত আহার সত্য বিগহিত, অর্থাৎ সবকিছুই অসাত্বিক। শ্লেষা, মূত্র, পুরুষ স্ত্রী লোকদের আর্তর দ্বারা যে স্থান অপবিত্র হয়, সেই স্থানেই প্রেত সকল ভোজন করে। আচ্ছা দেখবেন, এই শ্রাদ্ধে কিন্তু যখন শ্রাদ্ধ হয়, প্রত্যেক দ্রব্যের উপরে উপরে কিন্তু প্রেতকে আহ্বান করা হয়। যে সরল শ্রাদ্ধ করবে, বলছেন প্রত্যেক দ্রব্যে প্রেতকে আহ্বান করবে, প্রেতের দৃষ্টি পড়বে।
আমাদের ব্রাহ্মণদের এই অবস্থা বর্তমান কেন? এটা শাস্ত্র যুক্তি বলছে, দোষে নেবেন না। এবং শুধু ব্রাহ্মণদের নয়, এই শ্রাদ্ধে এই অন্ন যারা গ্রহণ করবে, যারা নিবে, বলছেন উভয়ে প্রেতের দৃষ্টি, প্রেতের দোষ পড়বে। কারণ প্রত্যেক দ্রব্যে দ্রব্যে পারসে পারসে প্রেতের দৃষ্টি পড়েছে। ওটা ভোজন করলে হৃদয় থেকে হরিভক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। দেখবেন অধিকাংশ 99% ব্রাহ্মণ সমাজে হরিভক্তি নেই, কৃষ্ণ ভক্তি নেই, কণ্ঠে তুলসীর মালাও নেই। তারা এখনো পর্যন্ত অন্যান্য শ্রেণীকে প্রণাম পর্যন্ত করতে অভ্যস্ত নন। কারণ ওই শ্রাদ্ধ দ্রব্য ভোজন করে করে, গ্রহণ করে করে এই দশা কিন্তু আমাদেরও প্রাপ্তি হবে। ভোজন করতে নাই, প্রেত শ্রাদ্ধ তো রাক্ষস বিধানে এই শ্রাদ্ধ করছে, অর্থাৎ এই প্রেতের আহার্য, প্রেত সবসময় এই মূত্র পরিশ এগুলো ভোজন করে থাকেন। এবং স্ত্রীলোকগণ কর্তৃক ভুক্ত জীর্ণ সংকীর্ণ অপরিত দ্রব্য সকল এবং মলের দ্বারা অতিশয় নিন্দিত দ্রব্য সকল প্রেতগণের আহার্য। যে স্থান বহুল পরিমিত উচ্ছিষ্ট স্তপিত প্রেত সকল সেখানে আহার করে। কেশ মিশ্রিত মক্ষিকার দ্বারা উচ্ছিষ্ট পচা পরদূষিত ক্রোধ সেখানে আহার করে। শোকের দ্বারা ভোজন এবং সমস্ত প্রেতের ভোজন, সুতিকা ও মৃতাশংস দূষিত ধূলি দ্বারা কলুষিত বিনা দ্বীপে ভোজন, কৃমিবৎ যাহা অগ্রভুক্ত সে সমস্তই প্রেতের আহার। এবার বিচার করুন, কোন যোগ্য পুত্র কন্যাদিগণ তাদের মাতা পিতা আত্মীয় স্বজনদের প্রেত সাজানো মল মূত্রাদি ভোজন করতে পারেন? এটা কোন সৎপুত্রের লক্ষণ? যখন তাকে প্রেত করে দিবে, এই প্রেত কি ভোজন করবে? আমার পিতা মাতা সারা জন্ম আমি তাকে কত আদর করে সেবা দিয়েছি, কত লালন পালন করেছি, মৃত্যুর পর তাকে এগুলো খেতে দিব আমি? এটাই আমরা অভ্যস্ত, এটাই আমরা পুত্র, আমরা স্বজন। স্মর্ত মতে মৃত্যুর পর মনুষ্য মাত্র প্রেতত্ব প্রাপ্তি হয়, তাই তারা প্রেত শ্রাদ্ধ করে থাকেন এবং আমিষ সামনেই শ্রাদ্ধ করেন। দগ্ধ মাছ এবং দগ্ধ কলা মৃত ব্যক্তি ব্রাহ্মণকে অর্পণ করেন। তারা একাদশীতেও শ্রাদ্ধ করে থাকেন, করে কিনা? স্মর্তগণের মৃত্যুর পর যেহেতু আত্মার প্রেতত্ব প্রাপ্তি ঘটে, তাই তারা অপবিত্র জ্ঞানে শ্রাদ্ধ করেন। তাদের লক্ষ্যটাই যে মরে গেলে প্রেত হয়ে যাচ্ছে, তখন তারা ওই অপবিত্র জ্ঞানে শ্রাদ্ধ করবে। এবং তপ্ত সলিলা বৈতরণী পারের জন্য তারা গরুর লেজ ধরেন। বৈতরণী কিন্তু আকাশটা নরকের ভিতরে অন্যতম একটা। যদি ওই বৃষ উৎসর্গ না করেন তাহলে ওই বৈতরণী কিন্তু পার হতে পারবেন না। যারা ওই বৃষ উৎসর্গ না করবে তখন তারা ওই বৈতরণীতে কত হাঙর রয়েছে, কুমির রয়েছে, গলিত পুজ রক্ত রয়েছে, কত জলজ কীট রয়েছে, কুড়ি 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 কুড়ে খাবে, মৃত্যু হবে না, কিন্তু যন্ত্রণা দিবে। 10 দিনে 10টি পুরো কপিও প্রদানের মাধ্যমে প্রেতে আতিবাহিক ভোগ দেহ গঠিত হলে স্বপিণ্ডকরণের পর প্রেতত্ব খণ্ডন হয়। এ সবই স্মার্তের কাণ্ড। শুদ্ধি তত্ত্বে স্মার্ত রঘুনন্দন উল্লেখ করেছেন যে প্রেত পিণ্ডদানের পর ক্রমশ যে দেহ গড়ে ওঠে তাকে বলা হয় ভোগ দেহ। এক একটা পিণ্ডদান দিতে দিতে এক একটা দেহ গঠন হয়। আমার গরুর পুরাণে সুন্দর বলা আছে, যাদের প্রেতপিণ্ড না দেওয়া হয় তাদের প্রেতত্বের মোচন হয় না। সেই প্রেত শীত বা আতপ সম্মত ঘোর যাতনা ভোগ করে থাকে। প্রেতপিণ্ড দান করলে, প্রেত কল্পে বা দেব কল্পে শ্রদ্ধানুষ্ঠান করলে আর ঘোর যাতনা ভোগ করতে হয় না। পরে আত্মীয়গণ স্বপিণ্ডকরণ করলে যে দেহ প্রাপ্তি হয় সেই দেহেই সে কর্ম অনুযায়ী স্বর্গে বা নরকে গমন হয়। প্রেতপিণ্ড বা প্রেত শ্রাদ্ধ বিষয়ে সকল প্রমাণ নিতান্তই ধ্রুপদ।
এবং স্মার্ত ভট্টাচার্য প্রণীত স্মৃতিশাস্ত্রের যে সকল প্রমাণ তিনি উল্লেখ করেছেন তা অসার এবং সাধারণ বাক্য মাত্র, না বুঝিয়া শাস্ত্রের অভিপ্রায়। প্রেত শ্রাদ্ধে মাথা মোড়াইয়া নরকে যায়। রঘুনন্দনের উপলক্ষিত প্রমাণ শাস্ত্রের ভুরি ভুরি সিদ্ধান্ত দ্বারা খণ্ডিত হয়ে আছে। মৃত্যুর পর মনুষ্য মাত্র প্রেত পিণ্ড দ্বারা ভোগ গঠনে আবশ্যক আছে এবং সকলের উদ্দেশ্যে প্রেত শ্রাদ্ধ করতে হবে এমন বিধান শাস্ত্র বিগর্হিত। যে মরলেই প্রেত শ্রাদ্ধ করতে হবে এরকম শাস্ত্র সিদ্ধান্ত নেই। যে অন্য কোনো বিধানে তাকে শ্রাদ্ধ করা যাবে না, মরলেই ওই প্রেত হয়ে যাবে এবং প্রেত শ্রাদ্ধই সম্পন্ন করতে হবে। আমরা পূর্বে প্রেতত্বের কারণ, প্রেতের আহার বিষয়ে জেনেছি, প্রেতের মুক্তির উপায়ও জানবো যথাসময়ে। অতিরিক্ত পাপের ফলে যদি কারো পিতা মাতা অবধারিতভাবে প্রেত বা পিশাচ হয়েও থাকে তবু প্রেত শ্রাদ্ধ করা যাবে না। তবে কর্মজড় স্মার্ত ভট্টাচার্য অনুসারীরা যদি তাদের পিতামাতা পূর্বপুরুষদের অখাদ্য ভোজনকারী নরকের কৃমিকীট করে রাখতে ইচ্ছা করেন তাহলে প্রেত শ্রাদ্ধে আপত্তি নাই। প্রেত শ্রাদ্ধ অকৃতজ্ঞ মানবের কাজ, প্রভুপাদ বলেছেন। আর যদি সত্যি পাপাচারগ্রস্ত ব্যক্তি প্রেতত্ব বিমোচন করতে চান তাহলে মৃত ব্যক্তির শ্রাদ্ধকালে শ্রী হরির প্রসাদ নিবেদন করুন। সেটা বলছেন হরি ভুক্তং পিতॄণাং শ্রাদ্ধকরবাণী। কেননা শ্রাদ্ধকালে তুলসী পত্র মিশ্রিত কৃষ্ণ প্রসাদ দ্বারা পিতৃ পুরুষের উদ্দেশ্যে পিণ্ড অর্পণ করলে কেবল প্রেতত্বই বিনাশ হয় না, পিতৃ পুরুষেরা কোটি কল্পকাল পরিতৃপ্ত লাভ করে থাকে। ইয়া শ্রাদ্ধকালে হরি ভুক্ত শেষং, এটা আমি শ্লোকটা বলেই দিয়েছি। আয়ু পুত্রং ধনং বিদ্যং সর্বং মোক্ষং সুখানি চ রাজং চৈব প্রচ্ছন্তি পিতাঃ পিতৃগণানিনম। মৎস্যপুরাণ। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে তার পূর্বপুরুষেরা কেউ যদি নরকে গিয়া থাকেন তবে তারাও শ্রাদ্ধে ভগবত প্রসাদ মধুমিশ্রিত পায়ের ভোজন করার জন্য মর্তে আসেন। কোন পুরাণের কথা? মৎস্য পুরাণ। আর যে পিতা মাতার উদ্দেশ্যে করা হচ্ছে শুধু তিনি যে মুক্তি পাবেন তা নয়, যে তারা উপলব্ধি করবে যে আমাদের বংশে ভগবানের প্রসাদ দ্বারা এই প্রথম শ্রাদ্ধ কর্ম হচ্ছে, চলো যাই আমরাও গিয়ে ওই ভগবান প্রসাদ পাওয়ার জন্য হয়ে যাই, তাও মুক্তি পেয়ে যাবে। আয়ু পুত্রং ধনং বিত্তং স্বর্গং সুখং সুখানি মোক্ষং সুখানি চ রাজং চৈব প্রয়চ্ছন্তি পিতা পিতৃণাং নিনম। যমরাজ স্বয়ং তাদের নরক থেকে মর্তলোকে পাঠান, সেটি যাও তুমি শীঘ্র ভোজন করে আসো। গরুড় পুরাণ উত্তরখণ্ডে দেখবেন। এখন এই প্রেত থেকে কি করে মুক্তি পাবে? আমরা ভাগবতের কথা শুনেছি, ওটা তো একটা হয়ে গেল, পথ গেল। আবার যে শ্লোকটা আমি বলেও দিয়েছি, ইয়া শ্রাদ্ধকালে হরিভক্ত শেষং দাদাদি ভক্তা পিতৃদেবতানাং তেনৈব পিণ্ডাং তুলসী মিশ্রং আকল্প কোটিং পিতর সংতৃপ্তা। এটা হরিভক্তি বিলাসের এই কথাটা বলা আছে। হরিভক্তি বিলাসের শ্লোক। অর্থাৎ যে ব্যক্তি তুলসী মিত্র ভগবত উচ্ছিষ্ট প্রসাদ দ্বারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করেন তার পিতৃগণ কোটি কল্প তৃপ্তি লাভ করেন। পদ্মপুরাণেও বলা হচ্ছে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে নিবেদিত মহাপ্রসাদ দ্বারা পিণ্ড প্রদান করলে অনন্ত ফল প্রাপ্ত হওয়া যায়। বিষ্ণু নিবেদিতান্নেন বৈষ্ণবং দেবতান্তরম পিতৃভ্যস্য বিতদ্দেয়ং তদ অনন্তায় কল্পতে পরিশেষং হবির দদাত পিতৃনাম অক্ষরং ভবে। এটা হচ্ছে প্রেত থেকে মুক্তির উপায়। একমাত্র গোবিন্দের প্রসাদামৃত দ্বারা ওই প্রেত থেকে মুক্তি দেওয়া যায়। এবার আসুন, একাদশী তো শ্রাদ্ধ করবেন না করবেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় ভীষং শূদ্রাণং চৈব যশীতং
মোক্ষদং কুর্বত ভক্তা বিষ্ণু প্রিয়তরং দ্বিজা। নারদীয় পুরাণের কথা। গৃহস্থ ব্রহ্মচারী চ আহিতাগ্নিয়দিস্তথা একাদশং ন ভুঞ্জিত পক্ষয়োরুভয়োপি। অমল পুরাণ। উপরিউক্ত হরে কৃষ্ণ মাফ করবেন অগ্নি পুরাণ, উপরিউক্ত নারদীয় পুরাণ এবং অগ্নি পুরাণের শ্লোকদ্বয় এই সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, গৃহস্থ, ব্রহ্মচারী, অগ্নিহোত্রী, সন্ন্যাসী সকলেই উভয় পক্ষে অর্থাৎ শুক্ল এবং কৃষ্ণ পক্ষে একাদশী পালন করা কর্তব্য। একাদশী পালন করবেন না, কিন্তু শাস্ত্র বলছেন করতে হবে সবাইকে। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি সন্ন্যাসী, কি নারী, কি গৃহস্থ, কি ব্রহ্মচারী, কি অগ্নিহোত্রী, সন্ন্যাসী, সবাইকে একাদশী পালন করতে হবে। সধবা বিধবা। যারা মনে করেন কেবল বৈষ্ণবরা একাদশী পালন করে মরুক, বাবা দরকার নেই আমার, এটা কিন্তু বলে। আমাদের প্রতিবেশী অনেকে বলে জানেন যে আমরা সাধু হতে যাবো কেন, কোনটা আমরা তুলসীর মালা দিতে যাবো কেন, আমরা পাপ করি নাই। ও বেটারা পাপ করছে, গলায় বড় বড় মালা দিয়েছে, ও সাগরে চাইলা দিলেও ওই মালাই তাকে ভাসিয়ে রাখবে। বলছে আমরা পাপ করি না, আমরা কেন কণ্ঠে তুলসীর মালা দিতে যাবো। যারা এই সাধু হয়েছে কণ্ঠে তুলসীর মালা দিয়েছে, ওরা পাপ করেছে বলে তুলসীর মালা ঝুলিয়ে বেড়ায়। বলুন এর কি যুক্তি আছে? মানুষ পাপ করলেই কি তুলসীর মালা দিবে? তাই না? পাপ না করলে তুলসীর মালা দিতে পারবে না, এটা কথার কোনো ভিত্তি নেই। সাধন ভজনে যারা আগ্রহী, আমাদের কর্তব্য, আমরা নিত্য কৃষ্ণ দাস, তিনি প্রভু, আমরা তার দাস। দাস কি করবে? সর্বক্ষণ প্রভুর সেবা করে। আমাদের এটা জৈবিক ধর্ম, নিত্য ধর্ম আমাদের ভগবান ভজন করা, ভগবতীদের সেবা করা। আর সেবা করতে গেলে আমাদের চিহ্নগুলো তো নিতে হবে, বৈষ্ণব চিহ্নগুলো আমাদের ধারণ করতে হবে, কণ্ঠে তুলসীর মালা দিতে হবে, যেটা হরি ভক্তি আনয়ন করে দিতে পারে। এগুলো প্রয়োজন, তাই না? স্বতঃস্ফূর্ত ভাবে, স্বপ্রণোদিত হয়ে আমাদের ভগবত সেবা করা কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। তো যা হোক, তাই বলছেন একাদশীতে সকল বর্ণের মানুষের জন্য শ্রাদ্ধ কার্য নিষিদ্ধ। যেহেতু সকল বর্ণের জন্য একাদশী করতে বলেছেন, এই একাদশীতে কোনো শ্রাদ্ধ কার্য করতে পারবেন না। প্রমাণ কোথায় পাবেন যে এই কেন করতে পারবেন না? একাদশীতে কি থাকে? অন্ন ভোজন নিষিদ্ধ, অন্ন প্রদান ছাড়া শ্রাদ্ধ কার্য সম্পাদন হয় না। একাদশীতে অন্ন ভোজন নিষিদ্ধ, অন্ন আর অন্ন প্রদান ছাড়া শ্রাদ্ধ কার্য হবে না। আপনি ফল টল যদি বলেন ফল টল দিয়ে দেবো, হবে? পিণ্ড আপনি ফল দিয়ে করতে পারবেন? অন্ন অবশ্যই দধি ঘৃত মিশ্রিত অন্ন দ্বারাই পিণ্ড দিয়ে দিতে হবে। আপনি ফল দিয়ে অমুক দিয়ে পিণ্ড দিবেন, ছেলে খেলা। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ অন্নমাশ্রিত্য তিষ্ঠন্তি সম্প্রাপ্ত হরিমাশয়ে। তাই একাদশীতে শ্রাদ্ধ কার্য সম্পাদন করলে, অর্থাৎ একাদশীতে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করলে, সেই পিণ্ড ব্রহ্ম হত্যাদি পাপাশ্রয় করায়। পিতৃপুরুষেরা পিণ্ড গ্রহণ করে না, পিণ্ড পিতৃপুরুষরা নেবেই না। একাদশীতে যে পিণ্ড দিলেন, সে অন্ন দিয়ে দিলেন, কিন্তু ওটা ব্রহ্ম হত্যা পাপ জড়িয়ে যাবে। আর ওই পিতা এই জগতে বোঝে নাই, কিন্তু পরলোকে গিয়ে তো বুঝতে পারছেন নিজের যন্ত্রণা কষ্ট কত কি, আমাকে মুক্ত হতে হবে কি কাজ করলে, সেটা তো উপলব্ধি করতে পারছে। আর এই ব্রহ্ম হত্যাদি পাপ আশ্রয়কৃত এই পিণ্ড পিতা মাতা কখনো গ্রহণ করতে পারে না। তাই পদ্মপুরাণ সেই কথাই বলেছেন, গর্হিতান্ন ন চাশনন্তি পিতরস্য দিবৌকশঃ। অর্থাৎ পিতৃপুরুষের উপবাস দিনে
গর্হিতান্ন, অর্থাৎ গর্হিতান্ন কোনগুলো? পাপ মিশ্রিত অন্ন কখনো গ্রহণ করবে না। পদ্মপুরাণের কথা। তাই পদ্মপুরাণ হরিভক্তি বিলাস ঘোষণা দিয়েছেন, একাদশং ইয়দারাম শ্রাদ্ধং নৈমিত্তিকং ভবেৎ তদ্দিন তু পরিত্যাজ্য দ্বাদশং শ্রাদ্ধমাচরেৎ। কোন দিন করবেন? একাদশী দিন না করে শ্রাদ্ধ কোন দিন করবেন? ধরেন 11 দিন করবে, 11 দিনে শ্রাদ্ধ করবো বৈষ্ণব বিধানে। একাদশীর দিন না করলে তো 12 দিন হয়ে যাবে। হ্যাঁ, আগের দিন না, 13 দিনের বিধান নেই, একাদশ বা দ্বাদশ। হ্যাঁ, একাদশ বা দ্বাদশ। আমরা শ্রাদ্ধ কতদিন হবে ওই তত্ত্ব আমি এখনো বলি নাই। বলছেন একাদশ বা দ্বাদশ দিনে শ্রাদ্ধ করবে। একাদশ দিনে অবশ্যই শ্রাদ্ধ করবে। যদি একাদশীর মতো এরকম কোন তিথি পর্ব এসে যায় তখন দ্বাদশ দিনে 12 দিনে শ্রাদ্ধ করতে হবে, কিন্তু একাদশীতে কখনো শ্রাদ্ধ করা যাবে না। শাস্ত্র প্রমাণ যে একাদশং ইয়দারাম শ্রাদ্ধং নৈমিত্তিকং ভবেৎ তদ্দিন তু পরিত্যাজ্য দ্বাদশং শ্রাদ্ধমাচরেৎ। দ্বাদশীর দিন শ্রাদ্ধ করতে হবে। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন পরিত্যাগপূর্বক তদ্দিনে তু পরিত্যাজ্য, দ্বাদশী দিনে শ্রাদ্ধ করেন। দ্বাদশং শ্রাদ্ধমাচরেৎ। এই শ্লোকের টিকাতে শ্রী সনাতন গোস্বামী লিখেছেন, একাদশং যদা রামিত্যাদিনা উপবাস দিনে শ্রাদ্ধং নিষিদ্ধম। সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে উল্লেখ করেছেন। পদ্মপুরাণ উত্তরখণ্ডে আরো বলা আছে যে একাদশাস্তু প্রাপ্তায়াং মাতা পিতৃর মৃতে অহনি দ্বাদশং তৎপুরাতভ্য নোপবাস দীনে কচিৎ গর্হিতন্নং ন চশ্নন্তি পিতৃরশ্চ দিবৌকশঃ। পদ্মপুরাণ উত্তরখণ্ডে সনাতন গোস্বামী রেফারেন্স দিয়েছেন পদ্মপুরাণে, এবং হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলেছেন একাদশী দিন শ্রাদ্ধ করা যাবে কি না যাবে। অর্থাৎ মাতা পিতার মৃত্যুতে একাদশীতে তিথিতে কোনদিন শ্রাদ্ধ করবে না, দ্বাদশীতে শ্রাদ্ধ করবে। কারণ দেবতা পিতৃপুরুষের একাদশীতে উপবাস দিনে পাপাশ্রিত অন্ন অর্থাৎ গর্হিতান্ন গ্রহণ করে না। মাধব স্মৃতি গ্রন্থ একই সিদ্ধান্ত দিয়েছেন। মাধব স্মৃতি গ্রন্থে বলছেন একাদশাদৌ প্রসক্তাং শ্রাদ্ধং তু পারণদিনী কার্যং শ্রুতকাদৌ ইয়াথ শ্রাদ্ধং শ্রুতকাণ্ডে বিধীয়তে তথৈব একাদশী শ্রাদ্ধং দ্বাদশমেব কারয়ৎ। উপরের শ্লোকে বলা হয়েছে একাদশী প্রভৃতি উপবাস দিনে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন পরিত্যাগ করে বা পরের দিন অর্থাৎ পারণ দিনে শ্রাদ্ধ করতে হবে। আরো বলা হচ্ছে জন্ম অশৌচে শ্রাদ্ধ করলে তা যেমন অশৌচান্তে করতে হয়, তাই না? অশৌচ না কাটলে কিন্তু যে জন্ম শৌচ মরণ অশৌচ জন্ম হলেও একই বিধানের আমাদের অশৌচ কাটে। তো এই অশৌচ না কাটা পর্যন্ত শ্রাদ্ধ করতে পারবে কেউ? ঠিক তেমনি একাদশীতে শ্রাদ্ধ করলে তার দ্বাদশীতেই করতে হয়। স্কন্দ পুরাণে এক ধাপ এগিয়ে বলছেন একাদশী সদা নিত্যং শ্রাদ্ধং নৈমিত্তিকং ভবেৎ উপবাসং তদা পূর্যাৎ দ্বাদশং শ্রাদ্ধমাচরেৎ। অর্থাৎ একাদশী নিত্য ব্রত আর শ্রাদ্ধ নৈমিত্তিক অনুষ্ঠান মাত্র। অর্থাৎ সিদ্ধান্ত এই যে একাদশীতে উপবাস থেকে দ্বাদশীতে শ্রাদ্ধ করা কর্তব্য। প্রশ্ন হতে পারে যারা একাদশী পালন করে না, একাদশী উপবাস করে না, তাদের কি নিয়ম? বলছে তার তো একাদশী, আমার বাবা আমার মা একাদশী জীবনে কোনোদিন করে না, কেউ করে না, তখন কি করবে? এর উত্তর হচ্ছে সকলকে অবশ্যই একাদশী পালন করতেই হবে। আগে এই প্রশ্নটা আপনাকে ধরবে গলা টিপে, আপনি করেন নাই কেন? আমি শ্লোক বলে এলাম না প্রথমেই যে ব্রাহ্মণ ক্ষত্র বিশং শূদ্রাণাং চৈব শীতম মোক্ষদং কুর্বত ভক্ত বিষ্ণু প্রিয়তরোধিজা গৃহস্থ ব্রহ্মচারী চ আহিত অগ্নিয়তীয়স্তথা একাদশং ন ভুঞ্জিত।
পক্ষয়োরুভয়োপি। অগ্নিপুরাণ এবং পদ্মপুরাণ বলছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, গৃহস্থ, ব্রহ্মচারী, অগ্নিহোত্র, সন্ন্যাসী সকলই একাদশী করতে হবে, এটা করা যাবে না। এটা প্রথমেই তো আমি নিয়ম ভঙ্গ করেছি একাদশী না করে। আর এখন বলছেন আমি সারা জীবন একাদশী করি না, এটা বড় মহত্বের কাজ করেছি, এখন একাদশীতে কেন এই শ্রাদ্ধ করবো? একাদশীতেই করবো। তিনি অন্ন ভোজন করতেন একাদশীতে, একাদশীতেই আমি শ্রাদ্ধ করবো। বলছেন তিনি তো প্রথমেই অপরাধ করেই বলেছেন একাদশী না করে, আবার ওই একাদশীর দিন তাকে ওই অন্ন, ওই পিণ্ড ভোজন করিয়ে কোন নরকে পাঠাতে চান? এগুলো শাস্ত্র যুক্তিগুলোকে, এগুলো আসলে তো ধর্মজ্ঞ ব্যক্তি ছাড়া বিবেকহীনতায় যারা দগ্ধীভূত। কথা বলতে গেলে তো অনেক বেড়ে যায়। দেখবেন গজেন্দ্রকে যখন ভগবান শ্রীহরি মুক্ত করতে আসছেন, তখন গজেন্দ্র বলছেন, ভগবান আমার অন্তর এবং বাহির অবিবেক দ্বারা আবৃত গজেন্দ্র দেহটি আপনি কি করলেন? এই দেহ দান করে, এই দেহ লাভ করে আমার কোনো লাভ হবে না, কারণ আমার অন্তর এবং বাহির অজ্ঞান দ্বারা আবৃত। অর্থাৎ আপনি একটা কাজ করুন, আমার এই গজেন্দ্র দেহ থেকে মুক্তি প্রদান না করে আমার যে অন্তর এবং বাহির অবিবেক অজ্ঞান দ্বারা আবৃত হয়ে আছে, এই অজ্ঞানটুকুকে আপনি নষ্ট করে দিন, যেন জন্ম জন্ম তোমার চরণ সেবা করতে পারি। আর কিছু চাই না। আগে মানুষ অজ্ঞানতাকে কাটাবে না এই সুন্দর দেহটাকে পোষণ করবে? আমার হৃদয়ের অজ্ঞানতা যেন নষ্ট হয়ে যায়, আর কিছু আমি চাই না। তাই বলছেন যে অবশ্যই তাকে একাদশী ব্রত পালন করতে হবে। যার শ্রাদ্ধ অনুষ্ঠান করা হবে তিনি যদি জীবদ্দশায় একাদশী পালন নাও করে থাকেন, তবু তার শ্রাদ্ধ কার্য একাদশীতে করতে হবে। কখনো এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, একাদশীতে করা যাবে না। এবং যারা পিণ্ড দানকারী তারাও যদি একাদশী পালন নাও করে থাকেন, তাহলে একাদশীতে শ্রাদ্ধ করা নিষিদ্ধ। একাদশী পালন নাও করে থাকেন, উপবাস দিনে শ্রাদ্ধ করা নিষিদ্ধ। উপবাস একাদশী দিনে কখনো শ্রাদ্ধ কার্য সম্পাদন করবে না। এখন কথা হচ্ছে উপবাস যুক্ত একাদশী শ্রাদ্ধ করা যাবে। কথা কিন্তু একটা ইন্ডিকেটর দেওয়া আছে যে ওই একাদশীতে যদি কোনো উপবাস না হয় তাহলে কিন্তু করা যাবে। উপবাস যুক্ত যে ওই একাদশী আমার পালনীয়, ওই একাদশী আমরা অনেক সময় কি দ্বাদশী ত্রয়োদশী থেকে পালন করি, তাই না? করি না? তখন ওই একাদশীতেই চলে যাচ্ছে। কিন্তু একাদশীতে যদি উপবাস না থাকে তখন একাদশীতে শ্রাদ্ধ করতে পারে, কিন্তু উপবাস যুক্ত একাদশী তিথিতে কখনো শ্রাদ্ধ করা যাবে না। উপবাস বা একাদশী দিনে কখনো শ্রাদ্ধ করা যাবে না, উপবাস দিনে বিশেষ। তাই বলছেন পিতৃ শ্রাদ্ধং না কুরুহিত নোপবাস দিন কচিৎ। একাদশী বা উপবাস দিনে শ্রাদ্ধ করলে তার পরিণাম প্রসঙ্গে ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাস ঘোষণা করেছেন। এখন করবেন জোর করে ধরুন, ওই যে বললাম না, তরেন নানা মত গ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম। এত সুন্দর কথা আমরা এখানে শাস্ত্রের কথাটাকেই আমরা একটু সবার কাছে প্রচার করছি। এত বলার পরেও দেখবেন 2 দিন পরে আবার এই কাজ হবে কিনা হাতে চোখ করুন। আপনারা যারা এখানে আছেন এই কাজগুলো করবেন কিনা? ভয় পাচ্ছেন? একটু সাহস করে বলুন যে একাদশীর দিন বা এই পিতা মাতার শ্রাদ্ধ বছরে আমি দিয়ে শ্রাদ্ধ করাবেন কিনা? বলতে কি এই তরেন নানা মত গ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম, এই শাস্ত্র যুক্তি আমি কিন্তু না দেখে একটাও বলছি না, মুখস্থ থাকলেও আমি কিন্তু প্রত্যেকটা চরণ আমি লাইন বাই লাইন পড়ে যাচ্ছি। গ্রন্থ উল্লেখ করে দিয়েছেন কোন শাস্ত্রে বলেছেন কোন কথা। বলছেন এই সিদ্ধান্তগুলো আমরা যদি টক করে গিলে খেয়ে ফেলি মহা জ্ঞানী ব্যক্তি, করার কি আছে? এটাকে বলছেন কুমিরের সঙ্গে তুলনা করেছেন। নানা মতবাদ রূপ কুমির, মানুষকে কিন্তু নয়। বলছেন নানা মতবাদ একটা কুমির, এটা সিদ্ধান্তগুলো
খেয়ে ফেলছে, সিদ্ধান্ত দিলেও ওটা মেনে নিতে পারছে না, হারিয়ে যাচ্ছে। এখন যা হোক, একাদশীতে আপনি জোর করে আপনার নিজের চেষ্টা বলে আপনি করলেন, তখন কি হবে? হরিভক্তি বিলাস কি বলছেন? যে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধং একাদশী দিনি ত্রয়স্তে নরকং যান্তি দাতা ভোক্তা পরে ততঃ। একাদশী দিনে শ্রাদ্ধ করলে এক দাতা, পিণ্ডদাতা, পুত্রাদিগণ, পিণ্ডদাতা যিনি দান করছেন পিণ্ড, কি সেই পিণ্ডদাতা পুত্রাদিগণ। দুই ভোক্তা, মানে শ্রাদ্ধ ক্রিয়া সম্পাদনকারী পুরোহিত ব্রাহ্মণ। তিন পরলোকগত ব্যক্তি, যার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করা হচ্ছে, এই তিন শ্রেণীর ব্যক্তিকেই নরকে যেতে হবে। যে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধন্তে একাদশী দিনে ত্রয়স্তে, ত্রয়স্তে মানে তিনজন, নরকং যান্তি দাতা ভোক্তা পরে দেব। যিনি দাতা, যিনি ভোক্তা বলছেন, এবং যিনি পরে ততঃ পরলোকগত, এই তিনজন ব্যক্তি নরকে যায়। এখন ওই ব্রাহ্মণ, ওই বৈষ্ণব, যদি কোনো সাধু, কোনো ব্যক্তি যদি শ্রাদ্ধ করে যান, মনে বললেন যে আমি মুক্ত করে দিলাম, ওরে ব্যাপার তুই তো নরকের কত উন্মোচন নিজের করে গেলি, তার শাস্ত্র যুক্তি সেটাই বলে। হরিভক্তি বিলাস ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী এটা সুন্দর করে বলেছেন। এবং সংহিতায় বলা হয়েছে একাদশাং মুনি শ্রেষ্ঠ শ্রাদ্ধে ভঙ্ক্তি নর যদি প্রতিগ্রাসাংশ ভঙ্ক্তি তু কিল্লিশং মত্র বিনিময়। অর্থাৎ একাদশী তিনি তিথিযুক্ত শ্রাদ্ধে ভোজন করলে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন হয়ে থাকে। অর্থাৎ একাদশীতে শ্রাদ্ধ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।